এখন তাকাইয়া দেখো, তোমাকে 3টা কাপড় দিয়া প্যাঁচ দেবে, এরপরে বরুই পাতা গরম কইরা তোমাকে গোসল করাইবে। স্বপ্নের রূপ দেখতে আছে, বলতে তো কিছু পারে না। এরপরে তোমাকে কাপড় পরাইয়া খাটের ভিতরে উঠাইয়া জানাজা নামাজ পড়াইয়া খাটের ভিতরে উঠাইয়া কান্দে করিয়া কবরে নিয়ে রওনা করবে। আর এখন বলে, ভাই তোমরা আমাকে কোথায় নিয়ে যাও? হে আমার সন্তান, তোমরা আমাকে কোথায় নিয়ে যাও? আরে কবরের পাশে যখন নিয়ে রাখবে, দেখে কবরের ভিতরে সাপগুলা হা করে তাকাইয়া রয়েছে। আরে দেখে কেউ আমার কথা শোনে না, গুরুত্বও দেয় না। কবরের ভিতরে 2 জন লাফ দিয়ে নাইমে যাবে। এরপর ওকে ধরাধরি কইরা কবরের ভিতরে যখন নামাবে, আরে শেষ ব্যক্তি দোয়া করে যখন উঠবে, তখন আল্লাহু আকবার নাফরমানের রূহ খপ করে তার পা জড়াইয়া ধরবে। ভাই তোমার পা ধরছি, আমাকে একা রাইখা যাইও না। আল্লাহ আল্লাহ, কেউ তার কান্না শোনেও না, মায়াও লাগে না। এরপরে দেখতে আসে বাঁশের ছাউনি শুরু হয়ে গেল। এইবার বরফের পর বরফ দেওয়া শুরু হয়ে গেল। এরপরে মাটির পর মাটি, কবর অন্ধকার হয়ে আসতে আসে। এখন তাকে কোনো উপায় পায় না, কেউ তো আমার কথা শুনলো না। এখন দিক বিদিক হারাইয়া এখন আল্লাহকে ডাকে, আল্লাহ 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 আল্লাহ। আমার মালিক বলবে, ওরে নাফরমান, দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া যেরকম তুই আমাকে ভুইলা গেছিলি, এইভাবে তোকে আমি ভুইলা গেলাম। তুই আমাকে ডাকবি, একবারও আর তোর ডাকে সারা দিব না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে কবরের মাটি, নাফরমান আমার সমস্ত নেয়ামত খাইয়া আমার হুকুম মানে নাই। এ কবরের মাটি 2 পাশ থেকে এমন ভাবে চাপ মারো, এক পাজরে হাড্ডি অন্য পাজরে মিশাইয়া দাও। আমার কাছে কোনো খাতির হবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, এই মাহফিলে যখন মালিক নিয়ে আসছেন, দিন কিন্তু পরিপূর্ণ। দিনের ভিতরে আমার মালিক পুরা ঢুইকে তারপর মরার জন্য বলছেন। বাজান ভালো করে পরীক্ষা কইরা দেখো, যারা সহি তরিকার সঙ্গে জড়াইয়া আছে, দিন আর দিন আল্লাহর ফজরে তাদের দিল নেকের দিকে ঝুঁকতেছে, গুনার থেকে ফিরতেছে। আমি বাজানদেরকে বলবো, দলাদলি বুঝি টুঝি না বাজান, আমাদের উদ্দেশ্য হইল ইমানকে মজবুত করা, নেক আমল কইরা আমার মালিকের হুকুম মাইনা নবীর তরিকা অনুযায়ী চইলা তারপর কবরে রওনা করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন তো কবরে যাওয়ার ব্যাপারে আগেই সতর্কবাণী হিসেবে বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, সতর্কবাণী। কি বাণী? খবরদার, মুসলমান না হইয়া কেউ মরিও না। কে বলছে? জোরে বলেন, কে? আল্লাহ বলছে মুসলমান না হই কেউ মরিও না। এখন পূর্ণ মুসলমান না হইয়া, এই পূর্ণ মুসলমান অর্থ কি? লেবাস, সুরাতে, কামাইতে, খরচে, সর্বক্ষেত্রে, ঘরে বাইরে, আন্তর্জাতিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, সর্বক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহর রসুলের হুকুম অনুযায়ী নিজের জীবনকে চালানো, চলার নামই হলো মুসলমান। বুঝে আসুক বা না আসুক, কথা ঠিক? এইটা সাহাবায়ে কেরামদের অবস্থান দেখবেন। সাহাবায়ে কেরামরা কেমন মুসলমান হয়েছিল, কেমন ইমানদার হয়েছিল, বুঝে আসুক বা না আসুক
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শুনাইছেন দুনিয়া সব একদিকে চলে গেছে, কিন্তু তার বিরুদ্ধাচরণ করে নাই। কি জোরে বলে কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, দিন পরিপূর্ণ, দিনের ভিতরে আমাদেরকে পুরো ঢুকতে হবে। এখন মুসলমান বলতেই তো মন চায়, দিনের ভিতরে পুরো ঢুকবে, পুরো মুসলমান হয়ে কবরে যাবে, চাই কি চায় না? কিন্তু আপনার আমার পিছনে শয়তান এবং নফস শত্রু হিসাবে সব সময় নেকের কাজে বাধা দেয় এবং গুনার কাজে উদ্বুদ্ধ করে। এই কথা ঠিক না? ঠিক। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে শেষ সূরার ভিতরে বলে নাই, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখানে দুই ধরনের শত্রু, একটা হইল জিন শয়তান বলেন, আর একটা মানুষ শয়তান বলেন, এই আর একটা হইল নফসে আম্মারা শয়তান। কথা ঠিক না? ঠিক। এখন বাজানদেরকে বলবো, আমরা তো দিনের পথে চলতে চাই, প্রায় এই আমার কাছে দোয়া চায়, বলে হুজুর চাই তো দিনের পথে চলতে, গুনার থেকে ফেরতে, হুজুর পারি না, একটু দোয়া করেন। একজন আজকে বলতে আছে, হুজুর নামাজ টামাজ কিছু ভালো লাগে না। তা আমি করি, তোর যখন ভালো লাগে না তাই ছাড়িয়ে দে, পড়িস না। কত বড় গর্দ, চিন্তা করিয়ে দেয়, ওর ভালো লাগে না এর জন্য পড়বে না। এই হাম্বুক, তোর ভালো লাগুক বা না লাগুক, এটা আল্লাহর হুকুম করা লাগবে। কথা ঠিক না? ঠিক। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার প্রেসক্রিপশন করছে, এমন ঔষধ দিয়েছে, এমন তিতার তিতা, ও আমার মুখে দেওয়াই যায়, ঝামেলা শেষ। এমন করে তিতা ওষুধ খাবোই, তোমার ডাক্তার কাছে যাইতে কইছে কেনা? এই জন্য বলে কথা ঠিক না? তাই তুমি মুসলমান হইছো, আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মানতে ভালো লাগে না, বলাই যাবে না, লাগুক বা না লাগুক, জোর করিয়া আল্লাহর হুকুম রসুলের তরিকা অনুযায়ী চলা লাগবে, ঠিক না? এখন এই শয়তান এবং নফস, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলছেন, দুনিয়া এবং এই দুনিয়ার ভিতরে চাকচিক্যময়, তোমাদের কাছে এইভাবে উপস্থাপন করে শয়তান, করার পরে তোমাদের দেল মন ওদিকে ঝোঁকে, ঝোঁকার পরে ওদিকে তোমরা ঝুঁকে পড়ো। এই শয়তান তোমাদের ওর কাছে জাহের ভাইয়ের শত্রু, এই শত্রু থেকে বাঁচা লাগবে। এই বাঁচার জন্য আল্লাহর জিকির বেশি বেশি করা লাগবে। কার জিকির? জোরে বলেন। বর্তমানে এক শ্রেণী বাইরেছে জিকিরের এমন শত্রু তো বাজছে, মানে আল্লাহর জিকির সহ্যই করতে পারে না। সেদিনকার আমি যাবো এক মাহফিলে, এক জায়গায় এই আসন না জানি কোন নামাজ পড়লাম, এখন এই অনেক ছাত্ররা মাগরিব পরে একটু জিকির করতে আসে, তাই হেইয়ের ভিতরে একজন বলে আলেম, কোথার থেকে আসছে, ওখানে বারান্দায় নামাজ পড়ছে, নামাজ পড়ার পরে ওরে ক্ষিপ্ত বলে হইছে, বলে কিসের জিকির করে, পাইছো কইছো, পাইছো কইছো, মানে মনে হয় খাইয়ে ফেলবে। ও জিকির শুনছে, মনে হয় গায়ে আগুন ধরে গেছে। জোরে বলে কথা ঠিক কিনা? আল্লাহর নাম শোনার পরে ওর কাছে তো ভালো লাগার কথা, কিন্তু ওর কাছে তো খারাপ লাগছে কেন? কারণ নাকি? হ্যাঁ, এই শোনেন, এই তরিকার মুরব্বী রশিদ আহমদ গাঙ্গী রহমাতুল্লাহি আলাই, এই যত কওমি মাদ্রাসার যত হাদিসের সনদ, তাকে পাড়াইয়া কেউ সামনে যাওয়ার ক্ষমতা নাই। যাকে জমানার আবু হানিফা বলা হয়, যার উপাধি ছিল কুতুবুল আলম, যে 1 লক্ষের মতো হাদিস তার মুখস্থই ছিল, তাকে হাফেজ, হাদিসের হাফেজ বলা হয়। পাগলামি মনে করছো? সে আমাদের এই তরিকার মুরব্বী, সে আমাদেরকে এইভাবে জিকির বাতলাইয়া শিখিয়ে দিয়ে গেছে। কথা ঠিক না? ঠিক। এরপরে বাচ্চাদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে, কি নাজিল করে? ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহু বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। একই কোরআন শরীফে আয়াত পড়ছি না কিছু পড়ছি? আস্তে কর। আল্লাহ রসুলের উপরে আয়াত নাজিল হয়, হে রসুল আপনি তাদের সঙ্গে যেয়ে বসে, যারা আমি মালিককে রাজি খুশি করার উদ্দেশ্যে আমাকে ডাকাডাকি করে। শব্দটা ইয়াদউ, ইয়াদউ শব্দের অর্থ কি? আসতে কয়। এখন
ইয়াদউনা রাব্বাহু, আমি মালিককে ডাকাডাকি করি। আচ্ছা, এখন আপনি চুপ করে বসে রয়েছেন, এখন আমি উঠে করে এই তোর ডাকলাম, কিরে আলি না? কই আমার ডাকলেন কই? ডাক দিতে হলে শব্দ হওয়া লাগবে, আসতে কয়। ডাক দিতে কি লাগে? কি শব্দ? আব্দুল করিম এদিকে আসো, এই ডাক হইছে। এখানে ডাকের প্রমাণ পাওয়া গেছে, একটু শব্দের প্রমাণ পাওয়া গেছে যে একটু শব্দ করে আল্লাহর জিকির করা। আমাকে ডাকাডাকি করে, আমাকে ডাকাডাকি করে। তাহলে এখন ডাকাডাকি যে করবে, এক শ্রেণীর করে ডাকাডাকি তো করতেই হইবে, গলা ফাটাইছে লইয়া না, মধ্যম আওয়াজ। শব্দটা কি আবার বলেন? এখন আবার কথা আছে, ডাকাডাকি তো করবেন মধ্যম আওয়াজে, কিন্তু পাশে নামাজের সময় নামাজ পড়ে, কোরআন কারীম তেলাওয়াত করে, এবং কেউ ঘুমাইয়া আছে, তখন তার বসে বসে জোরে জিকির করা যাবে না। কথা ঠিক না? ঠিক। কিন্তু কেউ নাই, আর এই ঝামেলাও নাই, মানে নাউজুবিল্লাহ, মানে এই অবস্থাও নাই, তাই সেখানে কি ডাকাডাকি করা যায় আছে না? নাই। কিন্তু আওয়াজটা হবে কি? আবার কর না। তাইলে এখানে পাইলাম আওয়াজ, আওয়াজ পাইছেন? এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে ঢুকে দেখে একদল সাহাবায়ে কেরাম, এখানে একসঙ্গে জিকির করা জায়েজ নাই, একদল বলে না। তাহলে এখানে মজলিস পাওয়া গেছে কি যায় নাই? আসতে কয়। আচ্ছা, পাইলাম মজলিস, তাহলে এটাও কি জায়েজ? এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জামাত পাইছে কোথায়? বলেন, মসজিদে নববীর মধ্যে। তাহলে এখানে মসজিদও পাইছে, জামাতও পাইছে, শব্দওয়ালা জিকিরও পাইছে। এখন এই আয়াতের অর্থ কি করবা? কি জোরে বলে, কথা ঠিক না বেটে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সঙ্গে বসলেন, বইসা শুকরিয়া আদায় করেন। আল্লাহর হাবিব বলেন, মালিক, আপনি আমার উম্মতদের ভিতরে এরকম একটা জামাত রাখছেন যাদের সঙ্গে আপনি আমাকে বসার জন্য হুকুম করছেন। হে আল্লাহ, আপনি এদের সঙ্গে আমাকে দুনিয়াতে রেখে কিয়ামতের ময়দানে উঠাইয়ে এদের সঙ্গে একসঙ্গে আমাকে বেহেশতে আমরা ঢোকার ব্যবস্থা আপনি করে দিয়ে। কি জোরে বলেন, কথা ঠিক না ঠিক? তাহলে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করছে। আর এক শ্রেণী বর্তমানে যে কেন এত ফতুয়া শুরু হয়েছে, এর কোনো শেষ নাই। ওদিকে বিপরীতে মহিলাকে পাশে নিয়ে যে চা নাস্তা করে, হে ব্যাপারে ফতুয়া নাই। এই পরে প্রচলিত গণতন্ত্র যা যাই না শুই না বুঝা মানলে তার ঈমান থাকবে না, সে ব্যাপারে খবর নাই। এখন বাজছে কি? শয়তান দূর করতে হবে। আল্লাহ রাসূল বলছেন, আর শয়তানু জাসিমুন আলা কলবি বানি আদম ফাইদা যাকারাল্লাহু খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। প্রত্যেকটা বনি আদমের কলবের ভিতরে শয়তান মজবুত হয়ে বসে। কি বসে করে? কি ওয়াসওয়াসা দেয়, বনি আদম কি গুনার ভিতরে লিপ্ত করায়। আমি বলছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকটা বনি আদমের কলবের মধ্যে শয়তান বসে ওয়াসওয়াসা দেয়, এবার গুনার ভিতরে লিপ্ত করায়। তাই এই শয়তান তোমার গুলিতে যাবে না, মারামারিতে যাবে না, পিটাপিটিতে যাবে না। যেই আমার হে উম্মতেরা আল্লাহর বান্দাবান্দিরা আল্লাহর জিকির করবে, তাদের কলবে শয়তান থাকতে পারবে না। আমি বলছি, হ্যাঁ? তাইলে বোঝা গেল এই আল্লাহর জিকিরের মাধ্যমে শয়তান কি হয়? আবার জোরে কর, দূর হয়। তাহলে শয়তান দূর করলাম, আলহামদুলিল্লাহ। এরপরে আরেকটা শয়তান কি কইছিলাম? মানুষ শয়তান। কোন মুখ খুলে বলেন? আমি বলছি না, আল্লাহ বলছে? আল্লাহ বলছে। এখন মানুষ শয়তান দূর করবেন কেমনে? ও তো নামাজে যায় না, ও তো জিকিরে যায় না, ও তো কোরআন করে তেলাওয়াতে যায় না। কারণ মানুষ শয়তান আপনার স্ত্রী হইতে পারে, আপনার মেয়েও হইতে পারে, আপনার ছেলেও হইতে পারে, আপনার স্বামীও হইতে পারে, আপনার আত্মীয় স্বজন হইতে পারে, আপনার দলের নেতা নেত্রীরাও হতে পারে। এক কথায় মানুষ শয়তান বুঝবেন কেমনে? এক কথায় মুখস্থ রেখেন, যে আপনাকে গুনার ব্যাপারে উদ্বুদ্ধ করে। বলেন, যে আপনাকে গুনার ব্যাপারে উদ্বুদ্ধ করে, সে যে হোক সেই মানুষ শয়তান। কথা ঠিক না ঠিক? এই অনেকে মনে করেন আমার ছেলে, আমার মেয়ে, আমার অমুক, আমার দল, আমার নেতা নেত্রী। কিন্তু ভালো করে জানিয়ে রাখা লাগবে, ওই নূহ আলাইহিস সালাম তার ছেলে কেনান ছিল কাফের, কিন্তু যখন পানিতে ডুবাইয়ে ফেলায় তখন কিন্তু নূহ আলাইহিস সালাম বলছিলেন, মালিক আপনি তো বলছেন আপনি আমার আহালকে ধ্বংস করবেন না, কিন্তু আল্লাহ কি বলছিলেন?
অনুহু লাইসা মিন আহলি, কেনান তোমার সন্তান হতে পারে কিন্তু তোমার আহাল না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হুকুম করছেন সাদিকিন বান্দাদের সঙ্গী হও। কিসের সঙ্গী হও? জোরে কর। এখন শয়তান এবং মানুষ শয়তান, আলহামদুলিল্লাহ তার থেকে বাঁচার জন্য চেষ্টা করতেছি, ঠিক না? আর একটা শত্রু বলছিলাম নফসে আম্মারা, কথা ঠিক না? ঠিক। এই নফসে আম্মারা থেকে বাঁচার জন্য জিহাদ করা লাগবে। কোন মুখ খুলে বলেন কি করা লাগবে? জিহাদ ছাড়া কিন্তু নফসে আম্মারার ধোঁকা থেকে বাঁচতে পারবেন না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একই তো সব হাদিসের কথা আল্লাহর হাবিব বলছেন, সেটি শুনাইতে আছে। যদি গুনার থেকে বাঁচতে চান আর পূর্ণ দিনের ভিতরে ঢুকে আমল করতে চান, এই কাজগুলো করা লাগবে। জোরে বলে কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? হ্যাঁ, কোনটা বলছিলাম? জিহাদ। রাজানা মিন জিহাদিল আসগরি ইলা জিহাদিল আকবার। হে আমার সাহাবারা, ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের দিকে রওনা করলাম। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর চেয়ে বড় যুদ্ধ কোনটা? আল্লাহ হাবিব বলছিলেন নফসের সঙ্গে জিহাদ করা এর চেয়ে বড় যুদ্ধ। তাহলে নফসের সঙ্গে জিহাদ করা লাগবে। গুনার দিকে মন উদ্বুদ্ধ হয়, তখন জিহাদ করতে হবে। আল্লাহ বেজার, জাহান্নামের আগুন, আযাব ও গজব করা যাবে না, ফিরে গেলাম। যখনই আপনি ফিরবেন তখনই আপনাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বেশারাত, অর্থাৎ আপনার কি দিয়েছেন? সুসংবাদ। কি সুসংবাদ? ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই আমার বান্দা বান্দি নিজের নফসকে গুনার থেকে ফিরায় রাখতে পারবে, আমি তার জন্য ঘোষণা করলাম বেহেশত। সবাই বলি সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দারা, পর্দা আলে বাবুরেরা, জিহাদ করা লাগবে। জিহাদ ছাড়া কোনোদিন তুমি নফসের আক্রমণ থেকে বাঁচতে পারবা না। কথা ঠিক না? ঠিক। ওই আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা অনেক সময় শুনাইতেন। ওই আল্লাহর বান্দা ফজরের পরে মাওলার হুকুম পালন করার জন্য, জিকির করার জন্য যখন বসলেন, রাত্রে খানা খায় নাই, ওদিকে পেটও বড় ক্ষুধা, ওদিকে গরম রুটিওয়ালা লুটি নিয়ে যায় আর জোরে জোরে বলে, গরম রুটি, গরম রুটি। নফস বলতেছে তোমার পেটে বড় ক্ষুধা, তুমি আগে রুটি খাও, তারপর তুমি আমার মালিকের জিকির করো। কিন্তু আল্লাহর বান্দা বলতেছেন, এ নফস, আমি আগে আমার মালিকের জিকির করব, তারপরে আমি খানা খাবো। কিন্তু এক পর্যায়ে নফসের সঙ্গে পাইরা ওঠে না, ওদিকে পেটেও বড় ক্ষুধা। এক পর্যায়ে জজবা সহকারে বলে, তু মেরা খুদা নেহি মাই তেরা বন্দা নেহি। যে হে নফস, তুই তো আমার খোদা না, তোর কথা আমার মানাই লাগবে। আর আমি তো তোর বান্দাও না যে আমি তোর কথা মানবো। তু মেরা খোদা নেহি মাই তেরা বান্দা নেহি। এমন ভাবে জোরে জোরে বলা শুরু করলো, এলাকার কিছু লোকজন আইসা তার উপরে আক্রমণ করে। ও তো কাফের হয়ে গেছে, আল্লাহ কি মানে না, নাউজুবিল্লাহ। বাজান বিজ্ঞ আলেমরা দিনদার, তারা আইসা দেখে লোকটাকে তো মনে হয় দিনদার, তাইলে ব্যাপার কি, এই কথা কেন বললো? তখন বলে, ভাই আপনি এই কথা কেন বললেন? তখন বলে, হুজুর আমি রাত্রে খানা খাই নাই, পেটও বড় ক্ষুধা। আমি আল্লাহর হুকুম পালন করার জন্য হজরের পরে আমি মাওলার জিকিরের জন্য যখন বসছি, তখন নফস বলতেছে, গরম রুটিওয়ালা যায়, রুটি খাও, তারপর তুমি জিকির করো। কিন্তু আমি বলে, ওলে নফস, আগে আমি আমার মাওলার জিকির করব, তারপরে আমি রুটি খাবো। কিন্তু ওর সঙ্গে পাইরা উঠি না। তখন আমি বলতেছি, আমি তো আর তুই তো আমার খোদা না, আমি তো তোর বান্দা না যে তোর কথা আমার মানাই লাগবে। না, আমি আগে আমার মাওলার জিকির করব, এরপরে আমি খানা খাবো। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা। যে নিজের নফসের পরিচয় লাভ করতে পারবে,
সে আমার মালিকেরও পরিচয় পাইয়া যাবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আল্লাহর ওলিদের ইতিহাস পইরা দেখো, সাহাবায়ে কেরামদের ইতিহাস পইরা দেখো, তারা নফসের সঙ্গে কিভাবে জেহাদ করছিল বাজান। আর তুমি আর আমি যদি নফসের গোলাম হইয়া যাই, এক পর্যায়ে তোমাকে নিয়ে জাহান্নামে ফালাইয়া দেবে বাজান, আর বুঝি ওখান থেকে উঠতে পারবা না বাজান। শত্রু কিন্তু মিঠা মিঠা কথা বলে, কিন্তু শত্রুও কিন্তু মিঠা মিঠা কথা বলার মাধ্যমে তোমাকে কিন্তু ধ্বংস করবে। চোর দেখবা তোমার সঙ্গে ব্যবহার এত সুন্দর, আসলে এই ব্যবহার সুন্দরের মাধ্যমে তোমাকে শেষ করবে। ঠিক নফস আম্মারাই এমন শত্রু বাজান, তোমার সঙ্গে খুব সম্পর্ক তৈরি করবে, কিন্তু এক পর্যায়ে তোমাকে ধ্বংস করে জাহান্নামে ফেলাইয়া দেবে। এই জন্য নফসের সঙ্গে জেহাদ করা লাগবে বাজান। আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবা, আল্লাহ আল্লাহ। জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি বাজান রাস্তা দিয়া বাজারের পাশ দিয়া যায়, দেখে ডালার ভিতরে সুন্দর সুন্দর আঞ্জির, আরে এত সুন্দর এত সুন্দর ফল, তার মন চায় একটু ফল খাবে, কিন্তু পয়সা নাই, কি দিয়া খাবে। যাই বলে, ভাই আমাকে একটু ফল দাও। বলে, হুজুর পয়সা কোথায়? বলে, আমার কাছে টাকা নাই, বিনিময়ে তুমি এই আমার জুতা জোড়া রাইখা তুমি আমাকে ফল খাওয়াও। করে, হুজুর জুতার বিনিময়ে ফল দেওয়া যাবে না। তখন তিনি উঠটা রওনা করে, আর নফসকে বলে, নফস তোর কাছে পয়সা নাই, তারপরেও তুই কেন ফল খাইতে চাইলি? যা, তোকে আমি আর খাওয়াবই না, আঞ্জির খাওয়াবই না। এই ওয়াদা কইরা যাইতেছেন, একজন আইসা মাল ফল বিক্রেতাকে বলে, তুমি যাকে ফল দেও নাই তাকে চেনো? বলে, না। বলে, এই হারে এই জামানার ভিতরে বড় ওলি, তার নাম শুনছো? জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি। এই কথা শুই না ফলের মালিক ডালা সহ তার পিছনে দৌড়ায়। গোলামকে বলে, গোলাম যাও যাও, যদি হুজুরকে তুমি ফল গ্রহণ করাইতে পারো তোমার জন্য পুরস্কার আজাদ। এখন যাই বলে, হুজুর আপনার জন্য মালিক ফল পাঠাইয়া দিয়েছে, আপনি গ্রহণ করেন। বলেন, বাজান না, আমি আমার নফসের সঙ্গে কসম খাইতে বলছি, তোর পয়সা নাই, কেন তুই ফল খাইতে চাইলি? একসের আমার বাজানরা আজকে একজনে বলে, হুজুর আমি বড় ঋণ হয়ে গেছি, আমার জন্য দোয়া করেন। কেন তুমি ঋণ হইলা? বলে, হুজুর। বলে, টাকা কোথায় গেল? বলে, হুজুর খাইয়া ফেলছি। ওরে কপাল পোড়া, তোর নিজের টাকা নাই, অন্যের পয়সা ধার কইরা তুই খরচ কর। তুই কিসের দিনের বুঝ তোর ভিতরে দিল? কি দিনের বুঝ তুই বুঝলি? তোর ভিতরে এত কেন লোভ? আল্লাহু আল্লাহ। এই জন্য কিতাবের ভিতরে আসছে বাজান, আখিরাতের ব্যাপারে তাকানো লাগবে আল্লাহু আকবার নিচের উপরের দিকে, আর দুনিয়ার ব্যাপারে তাকানো লাগবে নিচের দিকে। এক শ্রেণী আমার রিক্সাওয়ালা বাজানরা, বাজান রাস্তা রিক্সা চালায়, ঢাকার ভিতরে দেখে অনেকে 10 তলা 5 তলা বিল্ডিং, তার কোনো শান শওকতের অভাব নাই। সে তো আফসুস করে আর বলে, আফসুস এরকম একটা 10 তলা বিল্ডিং তো আমার হইল না, আমি তো রিক্সাওয়ালা রিক্সা চালাই, মাথার ঘাম পায়ে পড়ে। আরে এই আফসোসের মাধ্যমে তোমার 5 তলা বিল্ডিং কিন্তু হবে না, কিন্তু বরঞ্চ তোমার অন্তরে কষ্ট লাগতে থাকবে। কথা ঠিক না বে ঠিক? কিন্তু বাজান তুমি নিচের দিকে তাকাও, যে আরে আমি তো রিক্সা চালাই, আমার হাত পাও ভালো আছে, আমার মালিক তো অনেক মানুষ, তাদের হাত নাই পাও নাই, আরে তাদেরকে তো আমার মাওলা প্রতিবন্ধী আতুর বানাইছে, তারা মানুষের কাছে পেয়ালা নিয়ে হাত পাতে পয়সা চায়। আমার মালিক তো ইচ্ছা করলে আমাকেও তো এরকম হাত পাও ছাড়া মানুষ বানাইতে পারতো। আরে কত মানুষ আজকেও দেখলাম আসার সময় আইল্যান্ডের মধ্যে, আইল্যান্ডের ভিতরে পইরা রইছে, চেহারার দিকে তাকানো যায় না।
ওর কোথায় বাড়ি কোথায় ঘর, কিন্তু আমার মালিক তো আমাকে একটু মাথা গোজার ঠাই দান করছে। আরে শুকরিয়া আদায় করো, দেখো তো ঠান্ডা হইয়া যাবে। আরে বাজান, দুনিয়ার দিক থেকে তাকানো লাগবে নিচের দিকে, আখেরাতের ব্যাপারে তাকানো লাগবে উপরের দিকে। আরে এক শ্রেণী আমার যুবক বাবারা, এক শ্রেণী পর্দার আড়ালের মা বোনেরা, বাজান এক শ্রেণী উঠতি বয়সের আমার মেয়েরা, তারা সুন্দর মতো পর্দা অনুযায়ী চলে, 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না, আরে কোরআনুল কারীম তেলাওয়াত করে, আল্লাহর ওলিদের কিতাব পড়াশোনা করে, মালিকের সঙ্গে বৈশাখ জেকের 2 বেলা করে। আরে এখন আমার মেয়েরা, তোমার মনকে বুঝাও রে মন, যদি আমার ওই বোন আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতে পারে, আমি কেন পারবো না? আরে অমুকে 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না, আর আমি কোন জিনিস আমাকে বাধা দিল, আমি কেন পড়তে পারবো না? এইভাবে মনটাকে তৈরি কইরা তুমি জিহাদ করো, আরে তুমি হিম্মত বুলন্দ করো, দেখবা একটা সময় এমন আসবে বাজান বোরকা পরার ভিতরে এমন মজা মাওলা রাখবে, আরে নামাজের ভিতরে এমন মজা আমার মাওলা লাগাইয়া দেবে, মাওলার জিকিরের ভিতরে এমন মজা তোমাকে লাগাইয়া দেবে, দেখো অন্য জিনিসের ভিতরে মজা পাবা না। হে আমার যুবক বাবারা, আরে তুমি ঠিক মতো দাঁড়িয়ে রাখতে পারো না, তুমি সুন্নাত তরিকায় চলতে পারো না, তুমি আর এক যুবকের দিকে তাকাইয়া দেখো, আরে ও যদি এরকম ভাবে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, ঠিক মতো যদি রোজা রাখতে পারে, ঠিক মতো যদি সুন্নাত তরিকায় চলতে পারে, আমি কেন পারবো না? এইভাবে নিয়াত কইরা যদি তুমি চলো, আমার মালিক তো তোমার আমার দিকে তাকাইয়া আছে। আমার মালিক বলে, মান আতানি আমশি আতাইতু হারওয়ালা, বান্দা বান্দি আমাকে পাওয়ার জন্য তো যে হাইটা রওনা করো, আমার রহমত দৌড় দিয়া যাইয়া তোকে আমার রহমতের কোলের ভিতরে জায়গা দিয়া দেব। তুমি নিয়াত কইরা পথ চলা শুরু করো, দেখবা আমার মালিক সব ব্যবস্থা তোমার আমার জন্য কইরা দেবে। এ কবরের যাত্রীরা, পর্দার আড়ালের মা বোনেরা, মুসলমান হইয়া কবরে যাওয়া লাগবে, কারণ মুসলমান না হইয়া মরতে আল্লাহ নিষেধ করছেন। যত কষ্ট হোক না কেন বাজান আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলাই লাগবে। কিন্তু আমরা যারা পারি না বাজান, আসলে চেষ্টাও করি না, এর জন্য পারিও না। ছাত্র যদি বাজান ক্লাসে ফেল কইরা বসে, আবার চেষ্টা করলে দেখবা আবার পারার আশা করতে পারে। ব্যবসায় যদি একবার ব্যবসায় ফেল করে, আবার কিন্তু চেষ্টা করলে ব্যবসায় ভালো লাভবানের আশা করতে পারে। বাজারে এমন কোনো কাজ নাই চেষ্টা করার পরে ফেল করে, তুমি কেন পারবা না? নিয়াত কইরা তুমি চলো, দেখবা আমার মালিক এমন সহজ কইরা দেবে, তুমি দিশাও করতে পারবা না। দেখবা হুশ থাকতে, জীবন থাকতে তুমি নামাজ ছাড়তে পারবা না। তখন নামাজের সময় হইলে তুমি পাগল হইয়া যাবা, কে বেজার হবে কে খুশি হবে এই খবরই তোমার থাকবে না। ঠিক মতো আল্লাহর হুকুম পালন করতে পারবা। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান এই তরিকার যে 5 ঔষধ শোনো, এই ঔষধের মূল উদ্দেশ্য ইমানকে মজবুত করা, নেক আমল বাড়ানো। বাজান সব শেষ হইয়া যাবে। আজকে চক্ষু খোলা দুনিয়ায়, আজকে আমি পরিচয় দেয় আমি পীর, কেউ পরিচয় দেয় আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি সুন্দরী, আমি অমুক অমুক তমুক সমুক, আরে আমি অমুক 5টা বাড়ির মালিক, আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি এমপি মিনিস্টার, আমি বড় অফিসার, আমি অমুক বংশের, আমি অমুক ডক্টর, আমি অমুক পণ্ডিত। এ কবরের যাত্রীরা, এই পরিচয় কয়দিন চলবে? আজরাইলের হাতে আরে সবার আগ পর্যন্ত
আল্লাহু আল্লাহ। বাজান আজায়াতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত এই মাতুব্বরি সরদারি চলবে, কিন্তু আমার মালিকের হুকুম অনুযায়ী আজরাইল সালাতু ওয়াস সালাম যখন থাবা দিয়া বসবে, তখন তুমি তাকাইয়া দেখো কোথায় তোমার পীরগিরি, কোথায় তোমার মুফতিগিরি, কোথায় তোমার চেয়ারম্যান মেম্বার এমপিগিরি মিনিস্টারগিরি, কোথায় তোমার বড় বংশের, কোথায় তোমার বড় শিক্ষিত, কোথায় তোমার 5 তলা 10 তলা বাড়ি, কোথায় তোমার গাড়ি।